নমস্কার, আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ হয়েছে। আর মিঠুন গেছিল হলো বাজারে। তো বাজার থেকে কি নিয়ে এসেছে চলুন সেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে, সবজিপাতি, মাছ, সন্দেশের জন্য চিকেন। তো এই যে দেখুন, আনা হয়েছে হলো বেগুন। এখন তো বাজারে বেশ গোল বেগুন পাওয়া যাচ্ছে, আর সস্তাও অনেকটা। এখনকার সবজি তো সস্তা। তো মিঠুন রোজ দিন বাজারে গেলেই বেগুন নিয়ে আসে, নাকি বেগুন ভাজা খেতে ভীষণ ভাল লাগে। কিন্তু আমার না ভাল লাগে না, অনেকটা তেল লাগে বেগুন ভাজা করতে। আর এনেছে হলো লাউ। এখন নাকি বাজারে লাউ খুব সস্তা, 20 টাকা দিয়ে লাউটা এনেছে। আর এনেছে হলো বাঁধাকপি, উচ্ছে, মটরশুঁটি আর শিম। এই সবজিপাতি আনা হয়েছে। এই যে দেখুন, এখন তো গরম চলে এসছে, তো উচ্ছে তো খেতেই হয়। আর এখানে আছে হলো সন্দেশের চিকেন, ওই মুরগির মাথা, ঠ্যাং সব কিছুই আছে। কিন্তু মুরগির ওই ঠ্যাংগুলি না আমার প্রচণ্ড ঘৃণা লাগে ধরতে। আগে তো ধরতামই না, বাট এখন সন্দেশের জন্য আমার করতে হয়, কিছু করার নেই। আর এই যে দেখুন, এনেছে হলো চাপিলা মাছ। মাছটা এত ফ্রেশ, আর সাইজটাও কিন্তু বেশ ভালো, একদম চকচক করছে। দেখুন মাছগুলো খুব ফ্রেশ। আর আনা হয়েছে হলো মোরলা মাছ। এটা সবগুলো মোরলা না, সঙ্গে অন্য কোনো মাছ আছে, কিন্তু এই মাছটার নাম আমি জানি না। এছাড়াও আনা হয়েছে আরেক রকমের মাছ, যেটা হলো ল্যাঠা মাছ, যেটাকে আমরা বলি লাটি মাছ। এই যে দেখুন, সবগুলি জ্যান্ত, তার জন্য এটাকে এই যে দেখুন দিয়ে রেখেছি, পরে কাটবো। দেখুন সবগুলি জ্যান্ত, একদম কিলবিল করছে। আর ল্যাঠা মাছ খেতেও না বেশ ভালো লাগে, বাট কাটতে একটু ঝামেলা। আর এখানে 4 পিস কাতলা মাছ আছে আগের, তো আজকে এটাই রান্না করব। আর ব্রেকফাস্টে খাবো হলো ব্রেড বাটার। এই যে ব্রেড আগের দিন আনা হয়েছে, কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা রয়ে গেছে। গতকালকে মিঠুনকে ডিম পোচ করে টোস্ট বানিয়ে দিয়েছিলাম, বাট আজকে শুধু বাটার দিয়ে ভেজে দিয়ে দেবো। ব্রেড বাটার খাবে শুধু, আজকে ডিম দেব না। এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। আগে একটু হালকা করে সেঁকে নিলাম, এখন বাটার লাগিয়ে দিয়ে দেব। আমি ওইটাই খাবো। ঝটপট একটু বাটার লাগিয়ে নিই। এবার আমার প্রভুকে নিয়ে দিয়ে আসবো। এই যে উনি এখানে বসে বসে মোবাইল কাজ করছে। উনি বললো সোফার উপর রাখতে, তো আমি রেখে আবার চললাম। এবার গিয়ে আগে নিজের পেট পুজোটা করে নিই, তারপর আবার মাছ কাটতে হবে, রান্নাবান্না সারতে হবে। তাকে রান্নাবান্নাটা সেরে ফেলেছি। এখানে উচ্ছে ভাজা করেছি, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মাছ রান্না করেছি। তো মিঠুনের জন্য ভাতটা বেড়ে নিলাম। ও রেডি হয়ে গেছে, স্নান দান সেরে, পুজো টুজো সেরে ও অফিসে যাবে। আর উচ্ছে ভাজা ঘি কাঁচা লঙ্কা হলে না মিঠুনের আর কোনো কিছু লাগে না, এই দিয়ে সে একতলা ভাত খেয়ে নিতে পারে। তো উচ্ছে ভাজা খাওয়া হয়ে গেছে, এখন ওকে একটু মাছ দিয়ে দেব। আর এই যে দেখুন, আমার সোনা পাপাকে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন ঘুমের মধ্যে কান্না করছে। আর ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে মাছগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। মোরলা মাছটা কাটা হয়নি, শুধু চাপিলা মাছটা কেটেছি। তো আগে এটাকেই ধুয়ে নিচ্ছি, যদি এর মধ্যে সোনা পাপা উঠে যায়। ওকে আবার একটু গিয়ে দেখতে হবে, তার জন্য একটা একটা করেই করছি। দেখুন মাছটা এত সুন্দর লাগছে না বলুন, একদম চকচক করছে। আর এই হলো সন্দেশের চিকেন, এটাকেও ধুয়ে নিচ্ছি। তো মাছ কাটা, ধোয়া, বাছা সব কিছুই শেষ। এর মধ্যে একটা পার্সেল এসেছে, তো ছুটলাম পার্সেলটা নিতে। আর এখন ডেলিভারি বয়গুলো না একদম আমার বাড়ি চিনে গেছে। এত পার্সেল আনা হয়েছে সোনা পাপার জন্মের আগ থেকে এই পর্যন্ত, যে ওদেরকে আর এখন অ্যাড্রেস বলতে হয় না, একদম গেটের সামনে এসেই ফোন করে যে আমি এসে দাঁড়িয়ে আছি, পার্সেলটা নিয়ে যান। ভাবি যদি কখনো পার্সেল নেব না, ভাবি ক্যান্সেল করতে হয়, তাহলে যে কি বলবো। গেটের সামনে চলে আসলে না নিলেও ভাল লাগে না, কীরকম একটা গিল্টি ফিল হয়। আপনাদের কি তাই হয়? আমাকে জানাবেন কমেন্টসে। খুচরো পয়সা আনতে বলেছিল, তো একেবারে খুচরো পয়সাও নিয়ে এসেছি। এই যে নিয়ে নিলাম।
চলুন এবার আবার ঝটপট বাড়ি যাই। সন্দেশ দরজায় দাঁড়িয়ে অনবরত চিৎকার করছে। তো কি এনেছি সেটা একেবারে আপনাদের সামনে পরে খুলে দেখাবো, আমিও দেখবো। হ্যাঁ, কারণ এখন আর আমার না এসব খুলে দেখার একদমই টাইম নেই। এখনো প্রচুর কাজ বাকি, ঘর দোর পরিষ্কার করতে হবে, সোনা পাপাকে স্নান দান করাতে হবে। আর এই যে দেখুন আমার সোনা পাপা কি করছে দেখতে পাচ্ছেন? ও না এখন উপর হওয়ার চেষ্টা করছে। এতদিন ধরে চেষ্টা করছিল বাট উপর হতে পারছিল না। তো আজকে বোধহয় হয়েই যাবে। দেখুন কি চেষ্টা করছে বাট পারছে না হতে। তো দেখা যাক আজকে উপর হতে পারে কিনা নিজে থেকে। এই যে দেখুন উপর হয়ে গেছে। আর এসব যখন রেকর্ড করা হয় না তখনই মনে হয় যে ভিডিও করাটা সার্থক। ছেলে প্রথমবার উপর হলো, ছেলে প্রথমবার হাঁটবে বসবে, এটা যদি ক্যামেরা করতে রেকর্ড করে রাখতে পারি আর কি ছেলে বড় হয়ে দেখতে পাবে যে ও কীভাবে বড় হয়েছে। একটু একটু করে সব কিছু রেকর্ড করে রাখতে পারবো। ভিডিও থেকে পয়সা রোজগার করলাম কি করলাম না সেটা বড় কথা নয়, এটা যে রেকর্ড থাকবে সারা জীবনের জন্য এটাই হলো আমার চ্যানেলের সার্থকতা। ছেলের জন্ম থেকে সব কিছু একদম আস্তে আস্তে ও কী করছে সব কিছুই রেকর্ড করে রাখতে পারবো। তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে পার্সেল এসেছে, তো আমার সোনা পাপার জন্য কিছু অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে। চলুন আপনাদের সামনে খুলে দেখায়। আমি খোলার সময় পাইনি, এখন ওর পাপা এসেছে, ওকে নিয়ে খেলা করছে। তো চলুন আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো। দিতে পারি না, নিয়ে বসতে হলো। এই যে দেখুন অর্ডার তো করেছিলাম হলো 6টা কম্বো, দেখি কটা এসেছে। জি হলো একটা। দেখুন কি করছে, খুব একটা ভালো বলবো না বাট খারাপও না, গরমের মধ্যে বাড়িতে পড়ানোর জন্য। কাপড়টা খুব নরম, গেঞ্জি কাপড়। একটা গ্রিন, দেখুন আর হলো রেড। ভালো এসেছে, সঙ্গে সবগুলোর আবার প্যান্টও আছে। বার্গেন্ডি কালার, উজালার রং, বেশ ভালো এসেছে এই কালারটাও। এটা লাইট কালারটা আমার একদম ভালো লাগে না, বাট ডিপ কালারটা আমার ভালোই লাগে। দেখুন ছেলে কি করছে, একটা ব্ল্যাক, সঙ্গে প্যান্ট আছে। সুন্দর কালার ইয়েলো, কি ভালো এসেছে কালারটা দেখুন। স্কাই ব্লু ভালো এসেছে না বলুন? সবগুলোর সঙ্গে আবার প্যান্টও আছে। আর দাম কিন্তু বেশি না, এই 6টা কম্বো সেটের দাম হলো 256 রুপিস, প্রায় 260 টাকা মতো। সবসি থেকে আনিয়েছি, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য আনাতেই পারেন। ফেব্রিকটা বেশ ভালো, খুব নরম, গরমের মধ্যে খুব কমফোর্টেবলি করতে পারবেন।
আমি একটু বড় সাইজেরই আনিয়েছি, কারণ ছোট বাচ্চা ঝটপট বড় হয়ে যায়। একটা ব্ল্যাক, একটা ইয়েলো, একটা স্কাই ব্লু, একটা হলো বার্গেন্ডি কালার। রেড কালারটাও দুর্দান্ত হয়েছে, একটা রেড আর একটা হলো গ্রিন। এই কালারটাই সবচেয়ে বাজে এসেছে, বাকি সবগুলোই ভালো। চলো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা।